দেখুন, আপনার ভিডিওতে যদি প্রচুর পরিমাণে নয়েজ থাকে, আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, তাহলে মানুষ অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ করে চলে যাবে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার প্রফেশনাল ভাবে ভয়েস ওভার দিতে পারেন আপনার ভিডিওতে যদি নয়েজ থাকে, লাইক দিস। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে ভয়েস ওভার দিন। যদি এরকম আপনার ভিডিও নয়েজ হয়, আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি হয়, তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। মানুষকে ভিডিওতে আটকে রাখার জন্য আপনার ভয়েস কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া প্রয়োজন। আমরা দুই ভাবে আমাদের ভয়েস ওভার দিতে পারি, এক মোবাইল ফোনের মাধ্যমে, দুই ভিডিও রেকর্ড করার মাধ্যমে। তো আমরা যখন ভিডিও রেকর্ড করি সেক্ষেত্রে অবশ্যই একটা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে হবে। আপনার বাজেট যদি 1000 টাকার ভিতর হয়ে থাকে তাহলে আপনি বয় M1 মাইক্রোফোন কিনে নিতে পারেন। বয় M1 মাইক্রোফোনের মাধ্যমে আপনার ভয়েস আরো সুন্দর হবে এবং ক্লিয়ারলি হবে। তো ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 3-4টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, আমাদের জানালা, দরজা এবং ঘরের ফ্যান অফ রাখতে হবে। ভয়েস যখন আমরা দেব তখন অবশ্যই রাতের বেলায় অথবা সকালবেলা ভয়েস দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে রাতে এবং সকালবেলা আমাদের এনভায়রনমেন্ট ক্লিয়ারলি থাকে, তো তখন আমরা সুন্দরভাবে ভয়েস ওভার দিতে পারবো। তো আপনি কোলাহল থেকে যত দ্রুত সম্ভব সুন্দর শান্ত পরিবেশে যে আপনি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবেন। তো আপনার বাসা যদি রাস্তার পাশে হয় বা কোলাহল এমন একটা জায়গা, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে রাতে অথবা খুব ভোরের দিকে আপনি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবেন। তো আপনি মোবাইল দিয়ে যদি ভয়েস ওভার দিতে চান, যেরকম আপনি ফেসলেস ভিডিও বানান, সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে ভয়েস ওভার দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি দুইটা অ্যাপস ডাউনলোড করবেন। নাম্বার 1 ডলবি 1, নাম্বার 2 লেক্সাস অডিও এডিটর। এই দুটো অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে আপনারা ডলবি 1 অথবা লেক্সাস অডিও লিখে সার্চ দিলে এই দুটি অ্যাপস আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে ডলবি 1 আপনারা ওপেন করবেন। তো ডলবি 1 ওপেন করার পরে এরকম আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে, লাইক দিস। মোবাইল দিয়ে ভয়েস ওভার দেওয়ার জন্য ডলবি 1 অ্যাপটি আপনারা ওপেন করবেন। তো এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো দেখুন, এখানে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন, আবার ভয়েস ওভার দিতে পারবেন। তো ভয়েস ওভার দেওয়ার জন্য এই যে মাঝখানে যে মাইক্রোফোন বাটনটি রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের ভয়েস রেকর্ড শুরু হয়ে যাবে। তো ভয়েসটি আপনারা রেকর্ড করার পরে তো কীভাবে এডিট করবেন, তো দেখুন এখানে এডিটর অপশন রয়েছে। ভয়েসটা আপনি এডিট করবেন কিভাবে, তো এখানে দেখুন টুলস রয়েছে। তো টুলসে আপনি স্টাইলে এখানে স্ট্যান্ডার্ড রাখবেন। তো নয়েজটা, এটা একটু নয়েজ রিডাকশন আপনি কম বেশি করতে পারবেন, তো এটা কম বেশি করবেন। টোন অপশনে গিয়ে আপনি যে ট্রাভেলটা শুধু একটু প্লাস করে দিবেন আর মিসটা একটু এটা মাইনাস করে দিবেন। আপনি বেসটা বাড়াতে পারেন, কমাতে পারেন, সেটা আপনার বিষয়। তো 2 এ রাখলাম আমি। তো এটা দেওয়ার পরে দেখুন এখানে আপনি বুস্ট করতে পারবেন। আপনার সাউন্ডের কোয়ালিটি যদি কম হয়, সাউন্ড কম হয়, তো আপনি এটা বুস্ট করার মাধ্যমে আপনার সাউন্ডটা বাড়াতে পারবেন। তো এরপর ডান অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে শেয়ার অপশন রয়েছে। তো এখানে সেভ অডিও অথবা মোর অডিও অপস, এখানে আপনি ক্লিক করতে পারেন। তো ক্লিক করার পর সেটা আপনার সেভ হয়ে যাবে। তো এরপর চলে আসবেন লেক্সাস অডিওতে। লেক্সাস অডিওতে আসার পর যে অডিওটা আপনি রেকর্ড করেছেন সেটি এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি একটা অডিও রেকর্ড করে এই যে এটা ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনি এখান থেকে এটা ঠিক কম বেশি করে এটা আপনি এখান থেকে অডিওটা সিলেক্ট করে করে আপনি এডিট করতে পারবেন। তো এরপর আপনার 3 ডট মেনুতে চলে যাবেন। তো ইফেক্টসে চলে যাবেন। তো নিচে আসার পর দেখবেন নয়েজ রিডাকশন বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি থ্রিসল, তারপর রেট, অ্যাট্রাক, এগুলো আপনি কম বেশি করে এখানে প্লে করে করে আপনি অডিওটা এডিট করতে পারবেন। তো এরপর অ্যাপ্লাই বাটনে আপনি ক্লিক করে দিবেন। তো এরপর আবার 3 ডট মেনুতে চলে যাবেন। তো এখানে ইফেক্টস বলে একটা অপশন, আবার চলে যাবেন আপনি কম্প্রেসরে যাওয়ার পরে এখানে দেখুন থ্রিসল, রেট, অ্যাট্রাক, মেকআপ এগেইন। তো এগুলো আপনি প্লে করে করে আপনি কম বেশি করে এডিট করতে পারেন। তো এখানে আপনি আবার অ্যাপ্লাই করে দিবেন। তো এরপর আবার 3 ডট মেনুতে চলে যাবেন। তো আবার ইফেক্টসে যাবেন। এরপর নিচে একটা অপশন পাবেন ইকুয়ালাইজার বা এমপ্লিফায়ার। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যে এগুলো আপনি কম বেশি করে আপনার মনের মতন করে আপনি এডিট করে এখানে অ্যাপ্লাই করে দিবেন। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে প্রি এমপ্লিফায়ার। তো এটাকে অবশ্যই আপনি 1 dB বা 2 dBর বেশি বাড়াবেন না, যদি বাড়ান তাহলে আপনার সাউন্ডটা ফেটে যাবে। তো এরপর আপনি এটাকে অ্যাপ্লাই করে দিবেন।
অ্যাপ্লাই করার পর তো আপনি এখানে সেভ অপশনে চলে যাবেন। তো সেভ অপশনে যাওয়ার পরে তো এখানে আপনি সেভ করে দিবেন। সেভ হয়ে গেলে আপনি অডিওটা আপনার ভিডিওতে ব্যবহার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি আমি ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে 4টি প্ল্যাটফর্মে আপলোড করে থাকি। আপনি যেখান থেকে দেখুন না কেন, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।